মামুনুল হক যদিও কথাগুলো হাসি মুখে বর্ণনা করছিলেন, কিন্তু কথাগুলো মোটেও হাসি মুখের নয়। মামুনুল হককে কিভাবে হারানো হয়েছে একটাবার আপনি লক্ষ্য করুন। মামুনুল হকের মার্কা ছিল রিকশা, আর ওই দিকে ঢাকা ৮ আসনের মির্জা আব্বাসের মার্কা ছিল ধানের শীষ। মামুনুল হকের রিকশা বরাবর ফাঁকা স্থান আছে, ওই দিকে ঢাকা ৮ আসনের মির্জা আব্বাসের ধানের শীষ বরাবরও ফাঁকা স্থান আছে। তো দুজনেরই ফাঁকা স্থানে সিল মারছে অসংখ্য মানুষ। ওই দিকে ঢাকা ৮ আসনের মির্জা আব্বাসের ফাঁকা স্থানে সিল মারলেও ওই ভোটগুলো তাকে কাউন্ট করে দেওয়া হয়েছে, কিন্তু মামুনুল হকের বাতিল বলে গণ্য করা হয়েছে। এটা হলো নাম্বার 1 কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে মামুনুল হকের আসনে মার্কা রাখছে দাঁড়িপাল্লা। ওইখানে কিন্তু আমরা জানি মামুনুল হকের রিকশা এবং দাঁড়িপাল্লা এটা হলো একজোট। তো যেহেতু ওইখানে দাঁড়িপাল্লার কোনো প্রার্থী নেই, কিন্তু মামুনুল হক রয়েছে, মানুষ মনে করেছে যে ওই দাঁড়িপাল্লা বোধহয় মামুনুল হকের। ওই দাঁড়িপাল্লায় ভোট মারছে 500। আপনি একটাবার চিন্তা করে দেখেন, যেখানে কোনো প্রার্থী নেই সেইখানে কি মার্কা রাখার প্রয়োজন আছে? না না, এই যে 500 দাঁড়িপাল্লায় ভোট পড়লো, এই ভোট নিঃসন্দেহে মামুনুল হকের। নিঃসন্দেহে মামুনুল হকের এই ভোটগুলো। এই কথাগুলো হাসি মুখে বর্ণনা করছিলেন মামুনুল হক, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম। এই কথাগুলো কিভাবে এতটুকু ধৈর্য সহকারে একজন প্রার্থী বলতে পারে। এখানে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন মামুনুল হকের রিকশা এবং জামাত ইসলামের দাঁড়িপাল্লা জামাতের এটা কিন্তু একজোট। তারা কিন্তু 11 দলীয় জোট করে এই নির্বাচনটা করেছে। তো যেহেতু দাঁড়িপাল্লার মানুষ জামাত মনে করতেছে আর মামুনুল হক জামাতের জোটে, সেহেতু দাঁড়িপাল্লায় সিল মারছে, 500 ভোট পড়ছে দাঁড়িপাল্লায়। ওইখানে দাঁড়িপাল্লার কোনো প্রার্থী নেই। তাহলে মামুনুল হক ধারণা করতেছে নিঃসন্দেহে এই 500 ভোট তার রিকশাতে পড়তো। এইখানে আমার প্রশ্ন হচ্ছে দুইটা। প্রথমত নির্বাচন কমিশনকে আমি বলতে চাই, আপনাদের ব্ল্যাক বোর্ডে কেন ফাঁকা রাখতে হবে? ওই ফাঁকা অংশে অসংখ্য মানুষ গিয়ে সিল মারতেছে। আর দ্বিতীয়ত দাঁড়িপাল্লায় যদি প্রার্থী না থাকে, তাহলে দাঁড়িপাল্লা কেন ওইখানে রাখলেন? মানুষ তো মামুনুল হকের রিকশা মনে করে দাঁড়িপাল্লায় সিল মারতেছে, মানুষ মনে করতেছে দাঁড়িপাল্লা হয়তো বা মামুনুল হকের। তো এইভাবেই সবকিছু মিলিয়ে আসলে মামুনুল হককে হারিয়ে দেওয়া হলো। এটা সত্য কথা ভাই বলতেই হবে। একজন প্রার্থীর সঙ্গে যখন এতগুলো অনিয়ম করা হয়, স্বাভাবিকভাবে সেই প্রার্থী এতটা শান্ত থাকতে পারে না, যেটা মামুনুল হক